নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমি সঞ্চালক ভুয়া সহ অভিজিৎ আমার অনেক পুরনো, তারক সিং, রত্না থেকে শুরু করে সঙ্গীতা সকলেই আছে, পোলে থেকে শুরু করে আমি রত্না চ্যাটার্জি বেয়ালা পশ্চিম এবং শুভাশিস চক্রবর্তী বেয়ালা পূর্বে, তাদের হয়ে আপনাদের কাছে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাতে এসেছি। আপনারা সবাই জানেন যে আমি যখনই কোনো বড় কাজে যাই আমি বেহালার মাটি সব সময় ছুঁয়ে যাই, কারণ আপনারাই আমার জন্মভূমি, আমার কর্মভূমি, তৃণমূলের জন্মভূমি, মাতৃভূমি, পুণ্যভূমি, ধন্যভূমি। এই পবিত্র ভূমিতে আমার অনেক দিন কেটেছে লড়াইয়ে। ভেজাল তেলের কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে যে রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল পুলিশের গুলিতে, সেই একই দিনে মারা গিয়েছিল, গুলি খেয়েছিলেন বিমলা দে এবং কুচবিহারের রবীন বিমান হায়দার। তার জন্য অনেক দিন আন্দোলন চলেছিল। আজকে আমার বেহালা আসলে আমার খুব গর্ব হয়, কেন জানেন তো? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম, উদ্বোধনটাও করে গেছিলাম, কাজও চালু করে গেছিলাম। আর আমি সারা কলকাতায় যত মেট্রো রেল, সমস্ত মেট্রো রেলের জন্য 2 লক্ষ কোটি টাকা স্যাংশন করে গিয়েছিলাম। 2 লক্ষ কোটি টাকা। স্টেশন করার জমি ছিল না, আমাকে তখন মেয়র ছিল শোভন, অনেক হেল্প করেছিল জমি কিনতে এবং বিশেষ করে স্টেশনগুলো করতে, জমি পেতে। এবং পর ইলেকশন শেষ হবে, আবার পেট্রোলের মূল্য হু করে বাড়িয়ে দেবে, সব প্ল্যান কষা আছে। ডিজেলের দাম বাড়িয়ে দেবে, গ্যাস পাবেন কিনা তার ঠিক নেই। যেদিন একদিন গ্যাসের সংকট হয়েছিল বলেছিল 30 দিন আগে বুক করতে হবে, আমি সঙ্গে সঙ্গে যে গ্যাস আমাদের এখানে আছে সেগুলোকে আটকে দিয়েছিলাম। সেই জন্য মনে রাখবেন, গ্যাসটা এখনও আপনারা পাচ্ছেন, আর এরপর গ্যাসটা গ্যাস বেলুন হয়ে যাবে। আজকে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে, আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম, খারাপ লাগছে। অনেক অফিস যাত্রী, বাইরের যাত্রী রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছে, তারা বাড়ি ফিরতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম এটা কেন হচ্ছে? না তো ইলেকশন এখন তো আমাদের হাতে নেই, সব বাস গাড়ি তুলে নেওয়া হয়েছে, সব মোটর গাড়ি তুলে নেওয়া হয়েছে, ম্যাক্সিমাম বাইকও বন্ধ করে দিয়েছিল, ওটা তো আমরা চালু করিয়েছি কোনো রকমে। এর প্ল্যান হচ্ছে এসআইআর করে, তাও তো আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলেছি, 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে। বাদবাকিগুলোও আগামীকাল উঠবে, মানে আগামী দিন, কিন্তু ভোটটা তো দিতে পারবে না। আর এর জন্য তো মারা গেল 300 জন মানুষ, তার জন্য কে দায়িত্ব নেবে? ইলেকশন মিটে গেলে এদের বিরুদ্ধে আমি কেসও করব, যে দায়িত্ব তোমাদের নিতে হবে। মানুষের জীবন এত সস্তা নয় যে তুমি যেমন ইচ্ছে তাকে বেচবে। আর এরা বাংলা দখল করার জন্য ম্যাডি হয়ে গেছে। প্যাডির বদলে ম্যাডি। বাংলা দখল করার জন্য হয়ে গেছে হ্যাংলা। আচ্ছা বলুন তো, আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। এই যে আপনাদের বেহালারও পোলে জানে, তার বাবা মার সাথে আমরা তাদের 10,000 টাকা পেনশনও করে দিয়েছি মাসে। মারা গিয়েছিল পহেলগাঁওতে একজন, তার বাবা আসবো, নিজেদের ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট করে নিয়েছে আপনাদের ঘাড়ের ওপর বন্দুক রেখে। সেই দিনই আমি ভেবেছিলাম অভিষেকের মা আমার সাথে থাকে, আমি একা থাকি বলে,
হঠাৎ দেখলাম মেয়েরা যখন কিছু বলে না, আর বাচ্চারা যখন কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে ভাবি ডেফিনেটলি কিছু একটা ইনটিউশন আমার কথা বলছে। আমার ঘরে 1 মিনিটের মধ্যে নিউজ পেয়ে ছুটে এলো, এসে বলল, দিদি কাল থেকে বাজার করব কি করে? এরা তো বলছে এই টাকাগুলো সব জমা দিয়ে দিতে হবে, নালে অ্যারেস্ট করবে। আমি সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে এটাকে ধিক্কার জানিয়ে একটা টুইট করেছিলাম। তারপরে আরেকটি মেয়ে যে আমাদের সাথে থাকে, ব্যাঙ্গালোরে বাড়ি, আমাকে এসে বলল, দিদি মেরে को 200 रुपया दीजिए ना। আমি বললাম क्यों क्या हुआ? বলে কাল সে हम कैसे বাস ভাড়া দেগা। মানুষ জন্ম থেকে যেটা শেখে সেটাই থাকে। আমি বীরভূমে জন্মেছি, কলকাতায় ছোট্ট থেকে একদিনের পরেই আমি কলকাতায় চলে এসেছি। আমার জন্ম, কর্ম, ধর্ম সবই এখানে। কিন্তু যারা, সেই জন্য আমি কলকাতার ভাষায় কথা বলি। কিন্তু আমি যখন দেশে যাই, প্রত্যেকের একটা গ্রাম আছে বা একটা জেলা আছে, আমি যখন দেশে যাই তখন আমাকে শুনতে হয়, আমি দেশে গিয়ে বলে, কি বলছি বটে, মানে এই ধরনের কথা বলে। ধরুন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে, কোথায় গেছিলি, মানে কোথায় গেছিলি। এটা আমাদের অনেক ডিস্ট্রিক্টে আবার বাংলা ভাষার লোকাল ভাষা উচ্চারণ আছে। যেমন বাংলাদেশি ভাষার মধ্যে আসামে আপনি যান, শিলচরের ভাষাটা আমরা বুঝতেই পারি না। বীরভূমে এটা চল আছে, কোথায় গেছিলি, কি হয়েছে ভাই? এক সেকেন্ড, কি হয়েছে আমি কাউকে বলবো দেখে নিতে। কি হয়েছে ভাই? জল খাবে? আচ্ছা, ওনাকে একটা কাজ করো, 1 সেকেন্ড, আমার গাড়িতে দিচ্ছি, আমার গাড়িতে করে হসপিটালে নিয়ে যাক, যদি কেউ অসুস্থ হয়ে থাকে। আমি অপেক্ষা করছি। আমি যতক্ষণ ওনাকে না বের করতে পারবো, আপনারা একটু রাস্তা দিয়ে দেবেন গাড়িটা চলে যাওয়ার জন্য। দিয়ে দাও, আমাদের একটা গাড়ি দিয়ে দাও, পৌঁছে দিয়ে আসুক। আর বলে দাও আমি পাঠিয়েছি। হয়তো গরমে হয়ে গেছে বা অ্যাসিডিটিতেও হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে। সুতরাং দেখে নাও, SSKM মনিকে বলে দাও আমি পাঠিয়েছি। অ্যাম্বুলেন্স আমাদের এখানে আছে একটা, ঢোকাও, এক্ষুনি নিয়ে চলো, নিয়ে নাও আপনারা। হ্যাঁ, নিয়ে আসুন না, এমনি সেটেলড আছে। এক সেকেন্ড, আমি আসছি। এই দাঁড়াও তো 1 সেকেন্ড, এখানে আমার সিঁড়ির কাছে 1 সেকেন্ড, আমি পালস বিটটা একটু দেখবো। অ্যাম্বুলেন্সটা নিয়ে এসো, দেখি দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, হাওয়া দাও, জল দাও, দেখি আমরা পালস বিটটা দেখি। 1 সেকেন্ড, চুপ। দেখি ওই হাতটা দেখি। লো হয়ে গেছে প্রেশার, ওটার গরম, লু লেগেছে। হ্যাঁ, একটু জল খাইয়ে হসপিটালে। একটাও আনেনি। বাংলার কতটা বদনাম করে এরা। আচ্ছা মা বোনেরা, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন না, দোকানদাররা দোকান খোলা রাখেন না, আপনাদের বিজনেস ভালো চলে না, মেলার সময় কত মেলা। আমাদের এখানে তো রেকর্ড আছে, 1.5 মাসের মধ্যে ফাঁসির অর্ডার করিয়েছি, 1.5 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আপনার ওখানে কটা হয়েছে? বাংলার নামে বদনাম করার আগে যান ভোদাই হাদাই। মণিপুর জ্বলছে 3 বছর ধরে আপনাদের আন্ডারে, আপনাদের বিজেপি সরকার। মণিপুরটাকে সামলে আসুন, উত্তরপ্রদেশটাকে সামলে আসুন, দিল্লিটা সামলে আসুন, তারপরে বাংলাকে দেখুন। এত অসম্মান, বাংলা ভাষায় কথা বললে বিহারে মারছে। উড়িষ্যায় আমাদের ট্যুরিজম কত যায় বলুন, কত ট্যুরিস্ট যায়, ধরে মারছে। রাজস্থানে মারছে, মধ্যপ্রদেশে মারছে। একজন IT অফিসার তার ছেলেকে নিয়ে গেছিল নয়দায় বা গাজিয়াবাদে থাকবে বলে একটা হোটেলে,
বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমাদের এখান থেকে বাইরে 25 লক্ষ লোক কাজ করে, সেটা তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের মেধার জন্য। আমি অনেকবার বারণ করেছি, আমরা তাদের জন্য স্কিমও করেছি, অনেক আছে। নিরামিষ খেতে আমরাও ভালোবাসি, কিন্তু অনেকগুলো পদ করতে হয়, আর এটা সহজ সুলভ, তাই এটা করে দিলেও হয়ে গেল। তার মানে আপনার প্রথমে অধিকার কাটবে, তারপরে খাদ্য কাটবে, ইতিমধ্যেই ভাষা কাটছে, মনীষীদের নাম ইতিহাস থেকে বদলে দিচ্ছে। এরপর কত জীবন চলে গেছে। এনআরসি হয়েছিল আসামে, দেখেছেন তো, ধর্ম যারা করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। আজও তারা জেলে পড়ছে আর তা নাহলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আবার আপনাদের বলি, আবার মাইনরিটি গভর্নমেন্ট বেশি দিন চলবেও না, তাই জেনে রাখুন ওরা চাইছে 830টা সিট বাড়াতে। তাই এটা ডিলিমিটেশন, ফার্স্ট প্রক্রিয়া, সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে এনআরসি। আপনারা চান এটা হোক? চান কি? যদি না চান তাহলে কিন্তু শপথ নিয়ে বিজেপিকে এবার হারাতে হবে। আমি তো অলওয়েজ আসি, আবার এসে বলছে 294 में हमको ভোট দিজিয়ে, মানে ওনাকে, উনি কি বাংলার ভোটার? জিজ্ঞেস করুন আপনি কি বাংলার ভোটার? তো আপনি কি করে বলছেন? আপনি প্রাইম মিনিস্টারের চেয়ারটা ছাড়ুন, আগে পদত্যাগ করুন, অনেক কলঙ্ক করেছেন, তারপরে বলবেন। আজকে আমি দেখলাম কতগুলো ছবিতে, হঠাৎ ইলেকশনে বাজেটে করতে পারতো, করেনি। আমরা বাজেটে করে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছি, ভোটের আগেই করে দিয়েছি। জঙ্গলমহলে অনেক কাগজ খুঁজে পাওয়া গেছে, ইলেকশনের আগে কি একটা ভাণ্ডার নামে একটা টুকলি করে ফর্ম ফিল আপ করছিল, আর আজকে সেগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে। যেই ভোট হয়ে গেছে, ভোট মানে ভোট, সব রাস্তায় ফেলে দিয়ে গেছে। তার মানে বুঝলেন যাদের চিট করলো তাদের জন্য কত মাপ কত দাম। বিহারের মহিলারা আজকে বলছে, विश्वास मत करो बंगाल का माँ बहनों, हमको बहुत चिट किया, हमको एक दिन के लिए दिया था, अभी बोलता है वापस दो। আর তাছাড়া আর একটা জেনে রাখবেন প্ল্যানিং, ব্যাংক অ্যাকাউন্ট লুট করে নেবে। যেটুকু, যে কলকাতাকে পুরো মেট্রো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সার্কুলার করে, এখন তো বাসটা সব তুলে নিয়েছে, আমি তো কিছু জিজ্ঞেস করিনি। এখন তো নাকি ওনাদের আন্ডারে সব, গায়ের জোরে মানুষকে কষ্ট দিচ্ছে। বাইক বন্ধও করে দিয়েছিল, ওটা কেস করে আটকানো গেছে। কি যে করছে আর কি যে করছে না কেউ জানে না। তাই বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর বেহালার মাটি আমাকে কিন্তু কখনো ফেরায় না, আগামী দিনও ফেরাবে না, এ বিশ্বাস আস্থা আমার আছে। তাই বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। আমাদের এখানে সুভাষিস দাঁড়িয়েছে, ওর প্রতীক চিহ্ন হচ্ছে বেহালা ইস্টে 5 নম্বরে আছে, মানে ওকে 5-এ ভোট দিয়ে বিজেপিকে প্যাচে ফেলবেন। আর রত্নার আছে 4 নম্বর, অর্থাৎ 1, 2, 3, 4 বিজেপি হবে হার। মনে রাখবেন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। আর বেহালার মাটি আমাকে লড়াইটা জিতিয়ে রাখার, লড়াইটা এগিয়ে রাখার সুযোগ দিন। দেখুন দিল্লি দখল করতে পারি কিনা, বাংলাটা করে দিই, তারপরে এবার দেখাবো কত ধানে কত চাল, এতদিন চেষ্টা করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যে মহিলাকে চিকিৎসা করার জন্য নিয়ে গেছেন, তিনি তার ঠিকানাটা দেখে নাও, তিনি কোথাকার, তার যদি কোনো সাহায্যের দরকার হয় বলো আমাকে, তোমরাও করে দেবে লোকালি, দেখে নাও যাতে অসুবিধে না হয়। আপনারা সবাই ভালো থাকবেন তো? তাহলে ইলেকশনে জিতে বিজয় সবাই এখানে একটা হবে তো? শিওর? তাহলে বলুন ভিক্টরি।
এমন করে ভোট দিন, মুখে জামা ঘষে দিন, মানুষকে লাইনে দাঁড় করানোর বদলা নিন, এসআইআর এর বদলা নিন, অত্যাচারের বদলা নিন। ইডি সিবিআই দিল্লি থেকে এলো গাই, সাথে নিয়ে ইডি সিবিআই যাকে পাচ্ছে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, আর টাকা চাইছে, ভয় দেখাচ্ছে, আর ফেক নিউজ করছে, ফেক ফোন করছে। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি ভয় পান, আমি নেই। আর কেউ যদি ভয় না পান, তাহলে আমি বলবো লড়বো, গড়বো, জিতবো রে। অনেক অনেক ধন্যবাদ।